আমি যখনই বাইক ওয়াশ করি তখনই বৃষ্টি নামে। আমি ওইদিন আমার লাস্ট যে ব্লগটা ছিল আমার বাইক ওয়াশের, ওইদিন আমি বলছিলাম যে আজকে যদি বৃষ্টি নামে তারপরে আমি বাইক ওয়াশ করব। আমি বাইক ওয়াশ করছি, একদিন পরেই বৃষ্টি। আমার বাইকের কি এক অবস্থা খোদা! বাইক আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। একটু কাজে হসপিটালে ছিলাম, তো বাইকটা বাইরে ছিল। বাইক আমি রিসেন্টলি কালকে ওয়াশ করেছি। তো এখন আজকে আমি যখন জানলা দিয়ে দেখতেছিলাম যে ঝড় উঠে আসতেছে, আমার নিজের কাছে কেমন যেন লাগতেছিল যে ইস, আর বাইকটা বাইরে, বাইকটা ভিজে যে কি অবস্থা হয়ে যাবে আমি বুঝতেছি না যে আসলে বাইকটার কি অবস্থা। তো ফাইনালি বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পর পুরো বাইকটা একদম বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। আমি রিসেন্টলি ধোয়া ছিল, আমার বাইকে পলিশ করা ছিল। এখন বৃষ্টির পানি পড়ার পরে ওইটা চিকচিক চিকচিক করতেছিল। এখন বাইকে ওইভাবে কাদা হয় নাই, কিন্তু আমি এখন রাইড করলে তো এখন পুরো বাইক কাদা কাদা হয়ে যাবে। কারণ ওইটা রাইড করলে ওই কাদাটা পুরো বাইকে ছাড়ায় যায়। এখন কিছু করার নাই, কোনো ওয়ে নাই, এইভাবেই রাইড করতে হবে। এখন মেনে নিতে হবে যে আসলে আমার বাইকটা কাদা লাগবে বাইকে। আসলে একটা বাইকার কখনোই চায় না যে তার বাইকে আসলে কাদা জমুক। আমি নিজেও চাই না, আমার নিজের কাছেও ভালো লাগে না কাদা জমলে। এখন কিছু করার নাই আমাদের, বলার মতো কিছু নাই তেমন। এখন বৃষ্টি নেমেছে, বাইক ভিজেছে, এতে তো আমার কিছু করার নাই, বা আমাদেরও কিছু করার নাই। চলেন আমরা একটু বড়পুলের ভিউটা নিই। মানে সিরাজগঞ্জের সব থেকে যদি সুন্দর ভিউতম কোন একটা জায়গা থাকে সেটা হলো বড়পুল। মানে প্রতিটা ছেলে পেলের আড্ডার একটা জায়গা হলো বড়পুল, আর এটা হলো আমার ভেজা বাইক, কাদাযুক্ত কাদাময় ভেজা বাইক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তেমন কিছু বলবো না আর আজকে। বাই।